হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম চিত্রিতা অ্যান্ড রাজেশ্বরী ব্লগস। আমি হচ্ছি চিত্রিতা অ্যান্ড আমি হচ্ছি রাজেশ্বরী। তো তোমরা অনেকেই নিশ্চয়ই আমাদের আগের ব্লগটা দেখেছো। তো আজকে হচ্ছে সেই ব্লগের সেকেন্ড পার্ট। তো তোমরা ভাবছো যে আমরা হঠাৎ করে বাড়ির মধ্যে কী করি। অ্যাকচুয়ালি আমরা ওই দিনকার ইন্ট্রোটা করতে একদমই ভুলে গেছিলাম, সো সেটার জন্যই আজকে এখানে ইন্ট্রো। হ্যাঁ, বাড়ির মধ্যে তো তার কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাই নাথুলা পাশে। নাথুলা পাশে। তো গাইস, তোমরা যারা আমাদের আগের ব্লগটা দেখেছো তোমরা সবাই নিশ্চয়ই জানো গ্যাংটকের রুলটা তোমাদের বলেইছিলাম যে 8 AM থেকে 5 PM অবধি কোনো বাইরের গাড়ি ঢুকবেও না, বেরোবেও না। তো তাই জন্য আমরা নাথুলা পাস বেরিয়ে গেছিলাম মোটামুটি 7টা থেকে 7:30 নাগাদ। তো আমরা নাথুলা পাসের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি এই সাইডটা ঘুরতে চাও তোমাদের পারমিট লাগবে। তো আমাদের পারমিট করতে পার হেড 30 টাকা লেগেছিল। তো এই কটা জিনিস এখন আপাতত বলার ছিল, আর তোমরা এনজয়। আর বন্ধুরা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। সেটার ডিটেলস তোমাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর এখানেও তোমাদের লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিও আর আমাদের ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা নাথুলা পাশে পেছনে দেখছো এরকম বড়, আরও তোমাকে দেখাচ্ছি। খুব এনজয় করছি আমরা এখানে। বিশাল মানে ঠান্ডা খুব একটা নেই। এখন টাইমটা হচ্ছে 11টা 1। তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখন আমরা নাথুলার পাশে রয়েছি। ঠান্ডা খুব একটা নেই, কিন্তু এটা কোন কোন হাওয়া দিচ্ছে ঠান্ডা, তখনই ঠান্ডাটা লাগছে। বাট ওয়েদারটা জাস্ট অসাম। আর এত বরফ, আমরা তো রীতিমতো পাগলই হয়ে গেছি। আমাদের পেছনে আশা করে সাথে সাথে পুরো দেখি পুরো মেঘ মেঘ আর বরফ। বরফ। সো জাস্ট ওয়াটটা ওয়েদার, মানে বলা যায় অসাম ওয়েদার বলা যায়। ওয়েদারটা দারুণ, সিনারিটা দারুণ। সিনারিটা দেখানো যাক, চলো। নাথুলা পাশের বরফ নিয়ে এখন আমরা খেলবো। ইয়েস, ওখানে একদম স্নোম্যানও বানিয়েছে। উফ, হোয়াট আ ওয়েদার। এই যে গাইস, দে 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 আরেকটা নামবো আমার ভিডিওতে। আমি নামবো। তো গাইস, নাথুলাতে বরফ টরফ নিয়ে অনেক খেলার পর আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে গেছিলাম, যেটা হচ্ছে ছাঙ্গু। তো আমরা সেরকমভাবে অত বরফ পাইও নি, তাই জন্য আর অত তো বরফ না পাওয়ার জন্য আর নামিও নি, একটাই ছবি তুলেছি। তো গাইস, তোমরা দেখতে থাকো আমরা নেক্সট কোথায় যাই। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হচ্ছে বাবা হরভঞ্জন সিং মন্দির, যেটা নিউ হয়েছে, ওইটাতে এসেছি। আর এখন মানে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। তো ও যাচ্ছে, আমি যাব না। ভিতরে মনে হয় না ফটোগ্রাফি অ্যালাউড আছে। তো গুনগুন যাচ্ছে, আমি যাচ্ছি, তোমাদের দেখাই। তো গাইস, বাবা মন্দির দর্শনের পর আমরা এখন একটা ছোট্ট ক্যাফেতে চলে এসেছি। আর এখানে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার আমাদের হোটেলে চলে যাবো। আর বৃষ্টিটা হয়ে মানে এই দেখতে পাচ্ছেন
কেমন ধোঁয়া বেরোচ্ছে। তো কি বলে বৃষ্টিটা হয়ে মানে অত্যাধিক প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। তো ব্যাক করব, এই তো তাই না? এই যে রাজেশ্বরী আর আমার মা। খাবারটা আসলে আবার দেখাচ্ছি। কফি খাবি? এই ওকে কফি দাও, গলাটা বসে গেছে। নেক্সট দিকে কফি দাও। ইস, আমার এই জ্যাকেটটা দেখ না। কফি খেলে বমি হয়। এই যায় ইয়েস, আমরা এখন ম্যাগি খাবো আর কফি খাবো। জানি খুব অদ্ভুত কম্বিনেশন। এখানকে কতগুলো ঘাস তুলে নিয়ে আসি, খা দেখবি কত ফেভার ইয়ে। এই ব্যক্তির কথা শুনুন, একটু নিঃশ্বাসটা নিই, তারপর এই ব্যক্তির কথা কি বলছেন আরেকবার হ্যাঁ, বলুন। বাবা মন্দিরে এসেছি, সেখান থেকে পাহাড় থেকে কিছু ঘাস তুলে নিয়ে এসে সেগুলো খা, অনেক ভালো হবে ম্যাগির থেকে। বারবার অ্যানাউন্স করছে নিজে নিজের পেট নিজেরা ফেলবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে বন্ধুরা, এই ক্যাফেটাতে আপনারা যদি আসেন নিজেদের প্লেট আপনাদেরকে এখানে ফেলতে হবে, নিজেদেরকে সেলফ সার্ভিস। জেনে অবশ্যই অ্যানাউন্স করে দেয়। আর অ্যানাউন্সমেন্ট তো করেই দেয়, তাও আমি আপনাদের জানিয়ে মানে রাখলাম। রিজনেবল প্রাইসে কফি। ঠান্ডা। তো আজকে আমরা কোথাও বেরোতে পারবো না, তাই বাইরে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। তাই আমরা ঘরের মধ্যে একটা ছোটখাটো আয়োজন করেছি। Yes. কফি আর চিকেন, চিকেন পকোড়া। কফিটা অন্য টেবিলে রয়েছে। একবার বল। খেয়ে দেখা যাক কেমন হচ্ছে। Yes. প্রত্যেকটা খাবারই ভালো। প্রত্যেকটা খাবারই ভালো। দেখা যাক এটা কেমন। তো গাইজ, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও অবধি বাই বাই।